बरसात के मौसम में विषैला जीव जंतु का खतरा हर जगह बना रहता है। विषैला जीव जंतु बरसात में अपने निवास स्थान को छोड़कर खाने की तलाश में इंसानी बस्तियों का रुख करते हैं। श्रीरामपुर कॉलेज परिसर से एक तीव्र विषधर चंद्रबोड़ा सर्प रसल्स वाइपर बरामद किया गया। बताया गया कि यह खतरनाक सांप कॉलेज के मेन बिल्डिंग के सामने सड़क पर दिखाई दिया। कॉलेज प्रशासन ने तुरंत ही इसकी सूचना स्थानीय सर्प रक्षक अरिंदम चक्रवर्ती को दी। सूचना मिलते ही वे मौके पर पहुंचे और सतर्कता के साथ सांप को पकड़कर सुरक्षित रूप से बाहर निकाला। बाद में उसे उपयुक्त स्थान पर जंगल में छोड़ दिया गया। इस घटना से कॉलेज परिसर में कुछ समय के लिए अफरा तफरी का माहौल बन गया। हालांकि सर्प रक्षक की तत्परता से बड़ी दुर्घटना टल गई। এই যে আওয়াজটা করছে এইটুকুনি সাপটা দেখি না আওয়াজটা আরো সাপ চাই আমার বাড়ির পেছনে চলে ও দারুণ ফুলছে এইটুকুনি কি টেম্পার ও বাবা রে বাবা ব্যাগে আছে কিছু না ছেড়ে ব্যাগে ব্যাগে আমি কি রেকর্ড করে রাখলে অসুবিধা আছে? কারণ আমাদের কলেজের তো একটা রেকর্ড থাকবে যে আমাদের এই যে প্রতীক একটুখানি রেকর্ড করে নিও তো। এতে যত ছড়াবে বরঞ্চ লোকের কাছে এটা যাবে যে মানে বাঁচানো যায়। হ্যাঁ হ্যাঁ আর একটা যেটা কথা আপনি আচ্ছা ধরে নিতে হবে বং বং করছে আবার একটু ছবি তুলে নিই ওনাকে ধরা অবস্থায় একটু ছবি তুলে করে লাভ নেই মার ওখানে ঠিক আছে কিছু না না ও পায়রা ওই সব এখন জখম হয়ে গেছে আর কিছু না জখম হবে না হ্যাঁ জখম কিচ্ছু হবে না ওইরকমই জখম না জখম বাবা জখম না যাও ঢাকা কই অনেকগুলো বাচ্চা তাহলে সেটা কোথায় আমরা কিভাবে দেখবো? কারণ এখানে তো আমাদের ছাত্রছাত্রীর ব্যাপার আছে। সম্ভব না কারণ এই তো খড়ের গাদায় ছুঁচ করে দেয়। তাহলে আমি আপাতত ইমিডিয়েটলি আপনি দেখতে পাচ্ছেন যদি পাতার মধ্যে থাকে শুকনো পাতা হতে কিছু তাহলে আপাতত ইমিডিয়েটলি প্রিন্সিপালকে বলে মাঠে খেলাটা কিছুদিনের জন্য বন্ধ করে লাগছে কিন্তু ঠিক বিকালে ওই মাঠে যেটা হয়েছিল করেছিলাম। ঠিক আছে চলো নমস্কার আমি সর্পমিত্র অরিন্দম। আজকে এসেছিলাম আমার বন্ধু তমালের ডাকে এবং শ্রীরামপুর কলেজের ডাকে। তো এখানে একটি জুভিনাইল চন্দ্রবোড়া ছোট্ট চন্দ্রবোড়া যাকে রাসেলস ভাইপার বলা হয়ে থাকে। তো এই রাস্তার ধারেই সাপটাকে দেখতে পাওয়া যায় এবং এনারা ভীষণ রকম উদ্যোগী হয়ে আমাকে বারবার ফোন করেছেন। আমি দুটো উদ্ধার কার্যে ছিলাম তখন, তো সেটা সেরে এখানটাতে আসি। আসার পর দেখলাম যে একটা জুভিনাইল চন্দ্রবোড়া, তাকে রেস্কিউ করি। রেস্কিউ করার পর এবার ওকে মানে যে জায়গায় ভালো থাকতে পারে এমন কোনো জায়গায় একে ছাড়বো। তো ধন্যবাদ জানাবো আমাদের বন্ধুঘাত এবং সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি এবং পশ্চিমবঙ্গ বন বিভাগের তরফ থেকে যে ওনারা এইরকম একটি সুন্দর প্রাণকে বাঁচাবার জন্য উদ্যোগী হয়েছিলেন তার জন্য। এবং আর একটা কথা পাশাপাশি বলে রাখি যে এইভাবে যদি স্কুল কলেজ অফিস ইত্যাদি জায়গা যেখানটায় কিনা ওদের থাকার জায়গা নয় সেখানটায় যদি ঢুকে পড়ে আপনারা আমাকে ফোন করবেন 9874079970 নম্বরে। আর যদি কারুকে সাপে কামড়ায়, আবারও বলি বারবার বলি, সাপে কামড়ালে ওজাগুনির নয়, শুধুমাত্র সরকারি হসপিটালে অ্যান্টিভেনাম দিয়ে চিকিৎসাটা হয়। 100 মিনিটের মধ্যেই কিন্তু চিকিৎসাটা চালু করতে হবে। মনে রাখবেন 100 মিনিট সময় নয়, চিকিৎসাটা শুরু করতে হবে 100 মিনিটের মধ্যে। তাই যথাশীঘ্র সম্ভব সরকারি হসপিটালে যাবেন। গ্রামে যারা থাকেন স্বাস্থ্যকেন্দ্র যেখানে বেড আছে, রাত্রিবেলা ডাক্তারবাবু থাকে, সেখানে অ্যান্টিভেনাম মজুদ আছে, সুচিকিৎসা হয়। শুধু বড় হসপিটালে যাব বলে দেরি করে সুন্দর প্রাণগুলোকে নষ্ট করবেন না। কোনো প্রাণ নষ্ট হোক এটা আমরা চাই না, যার জন্যই আমাদের এই কঠিন লড়াইটা লড়তে হয়। ভালো থাকুন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ। ওটা লোকালি ছেড়েছি, ওখানে প্রচুর জায়গা আছে। আচ্ছা এত বড় কাজটা করলেন, এক লাইনের আমাদের থেকে কেউ একজন কলেজ থেকে 1-2 মিনিটের বাইক দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, কারণ এটা কলেজের ক্ষেত্রে কাজে লাগবে।